আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা তোমরা স্টুডেন্টসটা অনেক জায়গায় খুঁজতেছিলা যে কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশনটা আছে, কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসতে পারে বা কিভাবে কি হইতে পারে, কেমনভাবে ভাইয়া টাইম ম্যানেজমেন্টটা করব, এই যে সকল বিষয়গুলো আছে আজকে আমরা ওগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? সো আমাকে ইন্ট্রোডিউস করে, আমি হচ্ছে তোমাদের আহনাব ভাইয়া। সো আজকে তোমাদের সাথে আমি আছি। তো চলো আমরা আজকে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা নিয়ে একটু কথা বলি। তো বেসিক্যালি এটা হচ্ছে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা, এই জিনিসটা হচ্ছে তোমাদের প্রতিটা ডিপার্টমেন্ট ওয়াইজ এই জিনিসটা আমাদের হালকেস্টাইনের ফেসবুক পেজে আছে, তোমরা ওখানে গেলে দেখতে পাবা। বাট তোমাদেরকে একটু জাস্ট ব্যাখ্যা করার জন্য বলে দিই, এখানে কিন্তু আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে ইস্ট ওয়েস্টের মধ্যে। দেখো এখানে কতগুলো, তোমার টোটাল 5টা ডিপার্টমেন্ট রয়েছে। সো এখন দেখার বিষয়টা হচ্ছে, ফর এক্সাম্পল যদি আমি তোমাদের ইংলিশে বা যারা তোমরা ইয়েতে আসো সিএসসি বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, যেমন স্টুডেন্টসের ক্ষেত্রে বলা যায় কি সাধারণত 3টা ডিপার্টমেন্ট বেশি মানুষ পড়াশোনা করতে ঢুকে। একটা হচ্ছে ফার্মেসি, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা, আর একটা হইতেছে হচ্ছে তোমাদের ল। এই 3টাতে বেশি স্টুডেন্ট ঢোকে। সো এই 3টার মধ্যে একটা কমন জিনিস তোমরা খেয়াল করতে পারবা, তোমাদের এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ইংলিশটা সবচেয়ে কমন। ঠিক আছে? সো ইংলিশটাতে একটা মজার জিনিস জানো, ইংলিশে সবচেয়ে বেশি পরিমাণে তোমার দেখা যায় নাম্বারটা হারায়। কোন জায়গায় হারায়? সবগুলাতে তোমাদের এখানে এসে আছে, এই এসেটাতেই তোমার মেইন নাম্বারটা তোমরা হারাও। সো কেন হারায়? কারণ হচ্ছে কি খুবই সিলি কিছু মিস্টেক্স করো। ঠিক আছে? সিলি মিস্টেক এরকম তোমাদের অনেক সময় একটা নিয়ম আছে তোমাদের কিভাবে এই জিনিসটাকে লিখতে হবে, আমরা আমাদের গাইডলাইন ভিডিওগুলোতে বলেছি, তো তোমরা ওগুলো দেখে আসতে পারো। বাট যদি ইন শর্ট বলি, তোমাদের এক ধরনের প্যাটার্ন আছে, যেমন কতটুকু পেজের মধ্যে লিখতে হবে, তারপর হচ্ছে কন্টেন্টটা কীরকম টাইপের হইতে হবে, প্যারা করতে হবে নাকি না, এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হয়। সো যদি আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশনটার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো এখানের মধ্যে তোমার গ্রামার আইটেম বা প্রতিটা ইংলিশের ক্ষেত্রে যদি কমনলি বলি, ইংলিশের মধ্যে সব জায়গায় 20টা করে এমসিকিউ আছে। অ্যান্ড প্রতিটা যদি তোমাদের সিএসসি ডিপার্টমেন্টটা স্পেসিফিকলি বলি, যারা তোমরা সিএসসি এবং ট্রিপলি বা সিভিল ডিপার্টমেন্টে যাবা, তোমাদের ইংলিশে হচ্ছে এমসিকিউর জন্য গ্রামার যে আইটেমটা এটার জন্য 10 মার্ক। আর কম্প্রিহেনশন যেটা, কম্প্রিহেনশন কোনটা? কম্প্রিহেনশন হচ্ছে তোমার ওই যে স্টেম টিস্টেম পড়ে থেকে বলতে হয়। ঠিক আছে? উপরটা থেকে। ঠিক আছে? রিডিং কম্প্রিহেনশন, এরপর এসে আমার একটা পার্সোনাল অ্যাডভাইস থাকবে, তোমরা যারা স্টুডেন্টসটা পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের ইংলিশটা পাওয়ার সাথে সাথে আগের রাইটিং পার্টটা লিখতে যাও না। ঠিক আছে? কারণ দেখা যায় তখন তোমার ম্যাচড আপ করো। এই জিনিসগুলো ঠান্ডা মাথায় অ্যান্সার করবা, অ্যান্সার করার পরে মোর দ্যান এনাফ টাইম পাবা। ট্রাস্ট মি, মোর দ্যান এনাফ টাইম পাওয়া যায় যদি তোমরা বেশি টাইম নষ্ট না করো। অ্যান্ড যদি আমি অন্য ডিপার্টমেন্টগুলো বলি, কম বেশি এই যে যে মানে ইয়ের প্যাটার্নটা আছে, দাঁড়াও আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। তোমার এখানে যে ইঞ্জিনিয়ারিংয়ের যে প্যাটার্নটা আছে, সেম প্যাটার্নটা তোমার ফার্মাতেও হচ্ছে, সেম প্যাটার্নটা তুমি তোমার এই যে ডেটা সায়েন্সটা, আসলে তুমি বলতে পারো কি ডেটা সায়েন্স আর সিএসসি এই পার্টটা প্রায় সেম, আর ট্রিপলি বা ইঞ্জিনিয়ারিং আর ফার্মা এই 3টাতে তোমার ইংলিশের প্যাটার্নটা সেম। ঠিক আছে? আর শুধুমাত্র ইংলিশটা বেশি ফোকাস করে 2টা জায়গায়, যারা তোমরা, এটা তোমাদেরকে ভালো করে বলতেছি, যারা তোমরা বিবিএতে পরীক্ষা দিবা অ্যান্ড ইংলিশ ডিপার্টমেন্ট স্পেসিফিকলি বিবিএ ইকোনমিক্স আর হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট, তাদের জন্য ইংলিশটা সবচেয়ে বেশি পরিমাণে ভাইটাল। বিকজ তোমাদের ইংলিশে 50 মার্কস কন্টেন করতেছে। যেমন ইংলিশ ডিপার্টমেন্টে যারা, তাদের টোটাল পরীক্ষায় হয় হচ্ছে 50 মার্কের। ঠিক আছে? অ্যান্ড যারা হচ্ছে তোমার ইয়েতে আসো বিবিএ, ওদেরও সেম, ওদেরও 50 মার্কের এক্সাম। আর 50 মার্ক হচ্ছে তোমার জেনারেল ম্যাথ। তো জেনারেল ম্যাথ কোনটা? তোমরা যারা ধরো এনএসসিতে পরীক্ষা দিছো আর যারা নাও দিছো, জেনারেল ম্যাথ হচ্ছে তোমার ক্লাস 9-10-এর কিছু ম্যাথ ছিল। জিনিসটা বলতে সোজা গেলেও বাট এত সোজাও না। ঠিক আছে? কারণ যেহেতু এত আগে করছো তোমাদের মনে নেই, ম্যাথটা বইটা খুলে দেখো, পারবা না, এত সহজ না। ঠিক আছে? বাট হ্যাঁ, বেসিক থাকলে পারবা। সো এই বেসিকগুলো কীভাবে রিকল করতে হয়, আমরা তোমাদেরকে যে গাইডলাইন ভিডিওগুলো দিয়েছিলাম বা তোমাদের যে কোর্সেস আছে, কোর্সেসের মধ্যে স্পেসিফিকলি বলা আছে কীভাবে করতে হয় এবং কম্প্যাক্ট ওয়েতে। ঠিক আছে? অ্যান্ড এখন গেল হচ্ছে তোমার ইংলিশের পার্টটা। তো মোটামুটি যারা আসো তোমরা তো বুঝে গেছো, তাহলে ইংলিশটা সবচেয়ে একটা খুবই ক্রুশিয়াল জিনিস। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে 3টা সাবজেক্ট। যদি বলি, একটা হচ্ছে আমাদের এই যে ওয়েট একটা মিনিট, একটা হচ্ছে ফিজিক্স, তারপরে হচ্ছে হায়ার ম্যাথটা, অ্যান্ড দেন হচ্ছে কেমিস্ট্রি।
ঠিক আছে। আর যারা জিবি দিবা, স্পেসিফিকলি এই সাবজেক্টটা শুধু জিবির জন্য, যারা তোমরা জিবি আসো, জিবি মানে হচ্ছে ফার্মা বা মানে ফার্মা বা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওদের জন্য হচ্ছে শুধু বায়োলজি আছে, সেটা হচ্ছে 25 মার্কের, এটা স্পেসিফিকলি তোমাদের জন্য। এবং একটা মজার বিষয় হচ্ছে তোমাদের কোশ্চেনে কিন্তু সবগুলোই থাকে এবং তোমাদেরকে চুজ করতে হয় তোমরা কোনগুলো অ্যান্সার করবা অ্যাকর্ডিং টু ইয়োর কোর্সেস, ঠিক আছে। এখন যদি বলি যে এই তিনটা কেন স্পেসিফিকলি আমি বললাম, এখানে যা তোমরা করো কি জানো, অনেকে দেখা যায় টাইম ম্যানেজমেন্টে যে ঝামেলা করো, এখানে সবচেয়ে বড় টাইম ম্যানেজমেন্টের বিষয় আছে। আমি পার্সোনালি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা ফার্স্ট হচ্ছে মুখস্থরগুলা দিয়ে, যাদের এটা দুই ধরনের আছে, দুইটা ক্যাটাগরি, ঠিক আছে। আমরা একটু জিনিসটাকে একটা মিনিট ওয়েট, আমরা এখানে নিয়ে যাই। একটা হ্যাঁ, ফিজিক্স, what is happening? Wait a minute. এই যে ফিজিক্স, হায়ার ম্যাথ অ্যান্ড তোমাদের হচ্ছে কেমিস্ট্রি। এখানে কিভাবে ভাইয়া আমাদের ইয়েটা চেঞ্জেস হয়, মানে আমাদের কিভাবে টাইম ম্যানেজমেন্টের সমস্যাটা হয়, টাইম ম্যানেজমেন্টের সমস্যাটা যেখানে করো তোমরা, সেটা হচ্ছে অনেক সময় না পারা জিনিসগুলো নিয়ে প্রচুর টাইম নষ্ট করো, ঠিক আছে। প্রথম কথা তো এটা করাই যাবে না। এখন তোমাদের পার্সোনাল কিছু আমি অ্যাডভাইস দিব, সেটা হচ্ছে যারা মুখস্থ খুব ভালো পারো, অবশ্যই তোমাদের মধ্যে অনেকে আসো যে ভাইয়া আমাকে মুখস্থের জিনিস দেন রাদার দেন কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং, ঠিক আছে, আমি খুব বেটার পারি, দ্যাটস গুড এনাফ। সো তোমাদের জন্য কি, যারা তোমরা মেমোরাইজেশনটা ভালো পারো, ঠিক আছে, যাদের মেমোরিটা ভালো, যাদের তোমার মেমোরিটা ভালো, তারা কেমিস্ট্রি আগে দিবা ফার্স্ট প্রায়োরিটি, এরপরে তোমরা যাওয়া হচ্ছে ফিজিক্স অ্যান্ড দেন হচ্ছে ম্যাথে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার থার্ড চয়েসে থাকবে, থার্ড চয়েসে, ঠিক আছে। আর যাদের হচ্ছে তোমার ইয়ের ক্ষেত্রে যে এখন তোমাদের এটা বলতে পারো ভাই আমাদের সিরিয়াল নেই, তোমরা অনেকের মনে কর, যারা অনেকে এনএসিতে এক্সাম দিছো তাদের দেখবা যে সিরিয়াল ওয়াইজ ছিল, যে একটা টাইম পরে খাতাটা নিয়ে যায় বা সরি কোশ্চেনটা চেঞ্জ করতে বলে, অন্য কোশ্চেন অ্যান্সার করা যাবে না, এরকম একটা বিষয় থাকে। স্ট্রেস এরকম নাই, তোমাকে কোশ্চেন দিয়ে দিবে, এনিথিং ইউ ক্যান অ্যান্সার, ঠিক আছে। সো তোমরা প্রায়োরিটিগুলো সেট করে নিবা। এখন আরেকটা জিনিস যেটা হয় হায়ার ম্যাথের ক্ষেত্রে, হায়ার ম্যাথের ক্ষেত্রে কিন্তু খুব কিছু টাইপের ম্যাথ খুবই কমনলি আসে, ঠিক আছে। যেমন হায়ার ম্যাথের ক্ষেত্রে হচ্ছে ইন্টিগ্রেশনের ম্যাথগুলা, ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রি, এই যে টাইপের ম্যাথগুলো, এগুলোতে দেখা যায় অনেক সময় টাইম কনজিউম করে মাঝে মাঝে, ঠিক আছে। কারণ তোমাকে সব ম্যাথ তো আর ইজি দিবে না, একটা দুটো ম্যাথ একটু টাফ দিবে, তো ওই ম্যাথগুলো তোমার টাইম কনজিউম করে। সো আমার একটা পার্সোনাল অ্যাডভাইস হলো তুমি সবগুলো সলভ করবা, যেখানে দেখবে একটু টাইম বেশি লাগতেছে তুমি বুঝবা, আমি বললি পারো না, আগে দেখতেছো টাইমটা একটু বেশি লাগবে, তুমি করবা কি স্কিপ করে বাকিগুলো করবা, লাস্টে যে ওই ম্যাথগুলো করবা। ইন কেসে যদি তোমার টাইমে আর একেবারে ঘাটতি হয়, পারা জিনিসগুলো কিন্তু আর না পারা থাকলো না, ঠিক আছে, তখন কিন্তু ওগুলো অ্যান্সার করা হয়ে গেল। সো এর জন্য আমি বলতেছি তোমরা প্রায়োরিটিটা সেট করে নিবা তোমাদের নিজেদের সুবিধার্থে, যে কোন জিনিসটা তোমাদের অ্যান্সার করলে সবচেয়ে বেস্ট হয়। তাহলে দেখবা যেটা হবে যে তোমাদের তোমাদের যে 100 মার্কের এক্সামটা, এটা সবচেয়ে ইফিসিয়েন্টলি তোমরা দিতে পারছো, ঠিক আছে। এখন কথা হচ্ছে প্রতিটাতে কত করে মার্ক, 25 মার্কের এমসিকিউ প্রত্যেকটাতে, এটাতেও 25, এইটাতেও 25, আর এটাতেও তোমার 25, ঠিক আছে। ওয়েট, আর এখানে তোমাদের যে সময়টা সেটা হচ্ছে জাস্ট 3 জনের হচ্ছে প্রায় ডিপার্টমেন্টের সেম এক্সাম টাইপের, যাদের হচ্ছে তোমাদের 100 মার্কের এক্সাম তাদের জন্য হচ্ছে 2 ঘন্টার মতো, ঠিক আছে, 120 মিনিট বা 2 ঘন্টা, আর বাকিদের হচ্ছে 1 ঘন্টা করে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে একটু অ্যাডভাইস দেন যে কিভাবে আমরা পড়তে পারি, ঠিক আছে, বা কী কী পার্টগুলো আমাদের আসতে পারে। প্রথম আমার যে অ্যাডভাইসটা থাকবে, তোমরা পরীক্ষার হলে সবসময় সবার আগে ঢুকবা, কারণ ওই দিন যেই প্রবলেমটা হয়, পুরো আফতাবনগরটা দেখা যায় একেবারে জ্যামে আটকে যায়, ঠিক আছে। যেই জায়গাটাতে সহজে জ্যাম লাগে না, সবচেয়ে বেশি জ্যাম ওই দিন লাগে, এত পরিমাণে পোলাপান ওই দিন আসে, দেখা যায় জায়গায় পাওয়া যায় না। তুমি রিক্সা দিয়ে যাবা, গাড়ি দিয়ে যাবা, বাইক দিয়ে যাবা, বাইকেরও চিপা নেই যে এতটুকু তোমার যেতে পারবে, ঠিক আছে। আর যেহেতু তোমরা ওখান দিয়ে ধরো আইডিয়ালের সাঁকো দিয়ে অনেকে ক্রস করতে চাও, দ্যাটস গুড এনাফ। ওইটা অনেকে যদি রুটটা না চেনো একটু চিনে রেখো, ওই রুটটা দিয়ে যেতে পারো। আর যারা হচ্ছে ধরো ইয়ের থেকে আসতেছো, ধানমন্ডি বা ওই সব সাইড থেকে আসতেছো, তোমাদের কিন্তু আরও আগে বেরোতে হবে, ঠিক আছে। ওই দিন প্রচুর জ্যাম পড়ে, প্রচুর জ্যাম পড়ে। আমি যেটা বলবো তোমরা হচ্ছে প্রায়
ফর এক্সাম্পল তোমরা যদি ধানমন্ডি সাইডে হও, অ্যাটলিস্ট হাতে 1.5 ঘন্টা প্লাস টাইম রাখো, ঠিক আছে? কারণ অ্যাটলিস্ট 30 মিনিটস আগে না ঢুকলে তোমার জন্য কিন্তু প্যারা হয়ে যাবে এক্সাম টাইমটা, কারণ অনেক সময় হল খুঁজতে প্রবলেম হয়। আর একটা মজার জিনিস হচ্ছে হল খুঁজানে বেশি প্রবলেম হবে না, বিকজ তোমাদের ওই দিন অ্যাসিস্ট করার মতো এই যে আমরা ভাইয়ারা থাকি, সো স্টুডেন্টসের ভাইয়ারাই পাবা, এবং ওখানে তোমার ফ্যাকাল্টিজ আছে, তারা প্রচুর হেল্পফুল। সো তোমাদের কোনো যদি প্রবলেম হয়, ইন কেস যদি ধরো অ্যাডমিট কার্ড আনতে পারো না, কোনো ধরনের প্রবলেম শেয়ার করবা, তারা সলভ করে দেওয়ার ট্রাই করবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাদের দেখবা অ্যাডমিট কার্ডের নিচে লেখা থাকে যে এই জিনিসগুলো নিয়ে আসতে হবে। যে ফর এক্সাম্পল তোমাকে বলতেছে যেমন এইচএসসির তোমার সার্টিফিকেট বলতেছি কি, এইচএসসি অ্যাডমিট কার্ড আনতে বলে, এই জিনিসগুলো কিন্তু ভাইটাল আনবা, ঠিক আছে? এটা ভেরিফাই করে যে তুমি আসলে পরীক্ষায় কি আসল মানুষ পরীক্ষা দিচ্ছে নাকি অন্য কাছে তোমার জায়গায় পরীক্ষাটা দিচ্ছে, ঠিক আছে? যেটাকে হলো প্রক্সি। সো এই বিষয়গুলো খেয়াল রাখবা। আর এটা ছিল তোমাদের হচ্ছে মেইনলি মার্কস ডিস্ট্রিবিউশন। এই ছবিটা তোমাদের এমনিতে হচ্ছে হালকেস্টাইনের ইয়েতে দেওয়া আছে। আর যাদের এখন একটু কনসার্ন যে ভাই আমি তো এখন মার্কস ডিস্ট্রিবিউশনটা বুঝছি, বাট আমার যেমনই যে অনেকের বললাম যে জেনারেল ম্যাথটা অনেকের কাছে কমন নাও লাগতে পারে, কারণ আমরা অনেক আগে করছি, স্বাভাবিক এটা কমন না লাগতেই পারে। তো এই পার্টটা কোত্থেকে করতে পারি, সেটার জন্য হচ্ছে আমাদের হালকেস্টাইনের ক্র্যাশ কোর্স আছে। সো ক্র্যাশ কোর্সের মধ্যে যেটা হয়েছে, আমাদের মতো ভাইয়ারাই দেখবা যে অনেকগুলো ক্লাস আসছে, যেমন আমি পার্সোনালি হচ্ছে ফিজিক্স অ্যান্ড ম্যাথস নিই। সো জেনারেল ম্যাথও মাঝে মাঝে কিছু ক্লাস নেওয়া হয়েছে। তো দেখবা তোমাদের এখানে পুরো একটা পারফেক্ট গাইডলাইন। অনেকের যদি তোমাদের শর্ট টাইমে কোনো কিছু বেস্ট জানা লাগে, যে ভাই আমি এত কিছু পড়তে পারি না, যেটা আমারও একটা প্রবলেম, যে ভাই আমি এত কিছু পড়তে পারবো না, শর্ট টাইমে কম্প্যাক্ট অ্যান্ড বেস্ট জিনিসটা আমার পড়া লাগবে, দেন দিস কোর্স ইজ ফর ইউ, ঠিক আছে? সেম তোমাদের প্রতিটা জিনিসের জন্য, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এভরিথিংয়ের জন্য হচ্ছে তোমাদের কোর্সেসটা ডিজাইন করা হয়েছে। অ্যান্ড যারা তোমরা বায়োলজির জন্য আসো আর কেমিস্ট্রির জন্য, তোমাদের জন্য আমি বলবো যে ভাই তোমরা ভালো করে নোট টোট করে পড়ো, ঠিক আছে? কেন আমি অন্য দুজনের ক্ষেত্রে বলতেছি না, কারণ ওদের সারাদিন ম্যাথ করা লাগবে, ঠিক আছে? সো তোমরা যারা যেই ডিপার্টমেন্টে পরীক্ষা দিবা, সবার জন্য হচ্ছে গুড লাক। অ্যান্ড আশা করি তোমরা কোনো ধরনের প্রবলেম পড়লে আমাদেরকে অবশ্যই জানাবা। আমরা যেহেতু তোমাদের গাইডলাইন ভিডিওস দিচ্ছি, অবশ্যই তোমাদের যে কোনো প্রবলেম আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।